মনির বাড়ি পৌঁছাতে তো সন্ধে হয়ে গেছিলো। তো দেখো তার পরের দিন সকালবেলা আমি আর বোন আর আমার ভাই আনতে গেছিলাম বড় ভাইকে, ও পড়তে গিয়েছিল, তাই রাস্তায় এগিয়ে আনতে গিয়েছিলাম। আর সেখানে একটা কুল গাছ দেখে বোন কিন্তু সেই কুল পাততে শুরু করে। তারপর বাড়ি এসে আমরা একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। দেন আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়ি দিদুর বাড়ি যাওয়ার জন্য। আমরা 4 ভাই বোন মিলেই গুছিয়ে বেরিয়েছিলাম। তো মাঠ দিয়েই যাচ্ছিলাম, কারণ মাঠ দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, ওই জন্য মাঠ দিয়ে যাচ্ছিলাম। আর গিয়েই দেখে দিদু কুল রোদে দিয়েছে, আচার করবে তাই। তো সেখান থেকে আর কি বোনও কুল নিচ্ছিল। আর এদিকে দেখো দিদু কত কিছু চাষ করেছে সবজি, তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এদিকে দিদু আমাদের জন্য মিষ্টি রেখেছিল। তো মিষ্টি তো আমি সেরকম একটা খাই না, তাও আর কি দিদু দিচ্ছিল, ছিল খা একটা অন্তত। তো তাই সেটাই আর কি খেয়ে নিচ্ছিলাম। আর আমার মিষ্টি খেতে এমনি ভালো লাগে না, গা গলায়, তো খুব কষ্ট করে ওটা খেয়েছি। যাই হোক, তারপরে দেখি আবার কাঁচা কুল মানে পাকা কুলও আছে, তো সেখান থেকে নিয়ে খাচ্ছিলাম। আর এদিকে দেখো এই মন্দিরটার সামনে আমি যখনই দিদুর বাড়ি আসি তখনই মন্দিরের সামনে আসি। এখানে যে শিব ঠাকুরটা আছে, সেই শিব ঠাকুরের মূর্তিটা কিন্তু পুকুর থেকে উঠেছিল, অনেক পুরোনো। আর মন্দিরটা দেখো প্রায় ভাঙা অবস্থায়, পুরো ভেঙে পড়ে যাবে এমন একটা অবস্থা। বাট এখানে বটগাছ পুরো আঁকড়ে রেখেছে, বটগাছের শিকড় পুরো একদম আটকে রেখেছে মন্দিরটাকে। তো তারপরে আমরা ওইদিকে একটু ঘুরে টুরে এসে আমরা এদিকে খিদে পেয়েছিলো, তো দিদি একটু আমাদেরকে খাইয়ে দিচ্ছিলো গালে তুলে, তো সেটাই আর কি খেয়ে নিচ্ছিলাম। তারপরে আমরা কিন্তু এবার বেরিয়ে পড়বো মনির বাড়ি যাওয়ার জন্য। তো দিদিও যাবে আমাদের সাথে। তো তারপরে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর এদিকে দেখো দেখতে পেলাম একটা সুন্দর ফুলের বাগান, সূর্যমুখী ফুলের, তো সেটাই আর কি তোমাদের